মানে বলার বাইরে ভিউ। আর 1 কিলোমিটার আমাদেরকে রংটং যাইতে লাগবে, আর টায়ারটা ফাইটে গেছে দেখতেই পাচ্ছ গাইস। তো গাইস আজকে আমরা যাবো রংটংয়ে আর চুলাশি পাহাড়ে। বাড়ি থেকে ভিডিও বানানো হয়নি, মানে আজকে ভাবার মানে ওরকম কোনো ইচ্ছাই ছিল না যে ভিডিও বানাবো, লং ভিডিও শর্ট ভাবছিলাম, শর্টই বানাই নেবো রংটংয়ে যাওয়ার জন্য। তো আমরা এখন রাস্তায় আছি, মানে রংটংয়ের ঠিক একটা রাস্তায়, ক্যামেরাম্যান দেখাও একটু। হ্যাঁ, তো এখন আমরা ভাবতেছি রংটংয়ের দিকে যাবো, আর আমরা একটু ভালো ভালো ফটো তোলার জন্য, শ্যুট করার জন্য আসছি। আমরা আসছি অমিত আর আমি, মানে আমার ফ্রেন্ড, তোমাকে দেখাচ্ছি একটু পর তোমাদেরকে। আর আমাদের একটা ফ্রেন্ড চলে গেছে রংটংয়ে, ওর ভালো সাইকেল জন্য চলে গেছে, আর আমরা বাংলা সাইকেল নিয়ে আসছি গাইস। বাংলা সাইকেল জাস্ট মানে কি বলবো বলার বাইরে। তো দেখা হচ্ছে রাস্তায়, চলো। এখানে আমরা গিটার মিটার সব কিছু নিয়ে আসছি যেন ভালো ভালো ফটো তুলতে পারি, দেখতে পাচ্ছ পুরা। তো মানে পুরো এক্সাইটেড। এই যে সাইকেলের অবস্থা, এই যে সাইকেলের হাওয়া চলে গেছে এখানে টায়ারের মধ্যে, মানে খুব খারাপ অবস্থা একদম, মানে হাওয়াই নেই, আর টায়ারটা ফাইটে গেছে দেখতেই পাচ্ছ গাইস, টায়ারের অবস্থা ফাইটে গেছে। আর এখানে হচ্ছে আমার সাইকেল, তাও আমার সাইকেলটা একটু ঠিকঠাক চলতেছে। আর এই যে সিটের অবস্থা দেখতে পাচ্ছ গাইস, খুব খারাপ অবস্থা আমাদের। গাইস এইখানে এসে আলাদাই মানে ফিলিংস পাই গেলাম, মানে এই জায়গাটাতে দেখতেই পাচ্ছ এমন লেভেলের ভিউ, মানে বলার বাইরে ভিউ। এখানে তো অমিত পুরা মজা মারি দিছে, আর ফটো তুলে এখানে ঘ্যাটঘাটা করে দিলাম পুরা। আর 1 কিলোমিটার আমাদেরকে রংটং যাইতে লাগবে, মানে আর বেশি দূর না গাইস, আর হালকা একটু 1 কিলোমিটারের মতো আছে। তো সিধা যায় দেখা হচ্ছে আমাদের রংটংয়ে। তো গাইস এটা দেখে মনে হলো যে না আমরা চলে আসছি রংটংয়ে, দেখতেই পাচ্ছ আই লাভ রংটং লেখা আছে। এখানে দেখা হলো জয়ের সাথে। নেক্সট লেভেলের খিদা পাই গেছে, এতটা রাস্তা হাইটে হাইটে আসলাম না বলার বাইরে। তো সেটা দোকানে যা দেখা হচ্ছে, কিছু খাবার দোকানে, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা। রংটং স্টেশনের ওখানে একটা দোকান পেয়ে গেলাম, তাই ওখানে ঢুকে পড়লাম। আর এখানে অর্ডার করে দিলাম পুরি আর আলুর দম। টিভিতে চলছিল ভোজপুরি সং, আর ওখানে জয় নাচতে শুরু করে দিয়েছিল। আধা ঘন্টা ওয়েট করার পর চলে আসলো আমাদের পুরি আর আলুর দম। আর এখানে খাওয়ার জন্য অনেক কিছু ছিল, কিন্তু আমাদের এটাই বেস্ট লাগলো পেট ভরার জন্য। তেল কাবা চাইঙ্গে, এবার তাড়াতাড়ি করে খেয়ে নি। এখানে একটা অনেক পুরানা বন্ধুকে পেয়ে গেলাম, তাই ভাবলাম যে ওকে একটু বিস্কুট খাওয়াই দিই। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা আবার হাঁটা লাগাবো আমাদের শিবখোলার দিকে, কিন্তু যেতে পারবো না অতদূর। আর এইটা হচ্ছে রংটং স্টেশন। খাওয়া দাওয়া করে বাড়ায় পড়লাম, এখন যাচ্ছি আমরা শিবখোলার দিকে, কিন্তু অতদূর তো উঠার অকাত নেই। আমাদের যে রাস্তা দেখে যে ফাটতেছে, রাস্তাটা এমন খারাপ যে বলার বাইরে, মানে হাইটে হাইটে আমাদেরকে ঠেলে ঠেলে উঠাতে লাগতেছে, খুব খারাপ অবস্থা। তাই দেখি কতটা উঠতে পারি, এইভাবেই উঠে তো ভালো ভালো ফটোগুলো আপলোড হবে। আমার ইনস্টাটা ভিজিট করতে পারো, তাহলে দেখতে পাবো ফটোগুলো। এত সুন্দর ভিউ রাস্তাঘাটে বলার বাইরে রাস্তাগুলা গাইস। একবার যদি শিলিগুড়িতে আসো তো একবার শিবখোলা রাস্তা দেখে তো উঠোই, নেক্সট লেভেলের ফটো তোলার ভিউ, আর চারিদিকটা তো আলাদা লেভেলের। হ্যাঁ, আর যদি সাইকেল নিয়ে তো আসতে পারবো না, গাড়ি টাড়িতে আসতে লাগবে, কিন্তু গাইস নেক্সট লেভেলের জায়গা এটা, বলার বাইরে।